একদম খেলা হবে পুরা। চলেন ড্রেস চেঞ্জ করে আসি। কিসের জন্য? কেন আপনাকে বলে নাই আমাদের শুটটা তো সুইমিং পুলে হবে? আপনাকে জায়েদ খানকে তো মানে কিন্তু সব ইজি গোয়িং মনে হয় না কেউ কিছু বলবে না, হুট করে নামে পানির মধ্যে নেমে যাবে এত সোজা? কেন ভয় পাইতেছেন? জায়েদ খানের অভিনয়ে ভয় বলতে কিছু নাই। যে পারে সে ড্রেস পরেও পারে, ড্রেস ছাড়াও পারে। কিন্তু খালি গায়ে জায়েদ খান আরো বেশি সুন্দর। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে দেখবেন বাঙালিদের করা অস্থির কিছু ফানি ভিডিও। দোস্ত ওই যে কাস্টমার আইতাছে, আমি গ্যারান্টি ও একটা তরমুজ কিনবো। ওর কাছ থেকে এই রোজার ভিতরে ভালো একটা ব্যবসা করতে হইব। মিনিমাম একটা তরমুজে 200 টাকা লাভ করতে হইব। মামা তরমুজ এটা কত? এইটা মামা? হ্যাঁ মামা। আরে দোস্ত এই তরমুজটা তো পাইকারিতে তোর 200 টাকা পিস কিনা। তুই 400 টাকা দাম কো, 200 টাকা লাভ হইব। 400 টাকা দাম কো, 400 টাকা। এইটা তো মামা আমার পাইকারিতে 780 টাকা কিনা পড়ছে। আপনি 800 টাকা দিয়েন। আসসালামু আলাইকুম। আপনি গুরু, আমি শিষ্য, বুদ্ধি আমার কম। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। যে ভিডিওগুলো দেখলে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে, গ্যারান্টি দিচ্ছি। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও অস্থির বাঙালিদের করা অস্থির কিছু ভিডিও মিস না করতে চাইলে পুরো ভিডিওটি দেখুন। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা চলুন শুরুতেই অস্থির বাঙালির দম ফাটানো হাসির কিছু ভিডিও দেখে আসি। সুন্দর বাংলাদেশ চাই, যেখানে আমি আমার বাচ্চাকে জন্ম দিতে পারবো। যেখানে আমি আমার বাচ্চাকে জন্ম দিতে পারবো। কি বুঝলেন বন্ধুরা? এতদিন মনে হয় আমাদের সাবেক প্রাইম মিনিস্টার আটকে রেখেছিল, যার জন্য পারে নাই। এখন থেকে দমিয়ে বংশ বিস্তার হবে, কেউ ঠেকাইতে পারবে না। এবারে দেখবেন শাকিব খানের দুষ্টু কুকিল গানের লাইট ভার্সন ভিডিও। এভরিওয়ান, আবারও শহরে আগুন। আমি জাস্ট কিছুক্ষণ আগে সিলেট থেকে বাংলাদেশে ল্যান্ড করলাম। কি আরে বলুন। আমি জাস্ট কিছুক্ষণ আগে সিলেট থেকে বাংলাদেশে ল্যান্ড করলাম। নৌকা পাহাড় তলি যায় ও মীরাবাই, গাজার আবার মনে হয় ভূতে ধরেছি, তাই সময় কোথায় কি বলছে নিজেও জানে না। আসলে এখানে তেমন কিছু না, কথাই আছে না, অতি চালাকের গলায় ধরি, ঠিক তেমনই হয়েছে এই মেয়েগুলোর সাথে। আসলে যারা আইসিইউ এর মানে জানেন না তাদের জন্য এই ভিডিওটি। আইসিইউ এর ফুল মিনিংটা কি? আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে, আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেন, অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে। যেমন হচ্ছে সে সুইসাইড করলো, হচ্ছে তার জন্য তার লাইফ আইসিইউ, তারপর হচ্ছে লাইফ সাপোর্ট, তো এগুলা তার জন্য বেড প্রয়োজন। সারি উমর মে জো কর জবড়ে আরে হা। আসলে আমিও আইসিইউ এর মানে জানতাম না, এই ভিডিও দেখে শিখে গেছি। গানটা আবার গাতো, আবার গানটা গা শুনি। ছাগল ছাগল লোক কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে গায় 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 গায়। শৈশবের এই সুন্দর গানটিকে এইভাবে সর্বনাশ না করলেও পারতে। দোয়া করি আরো অনেক দূরে যাও, যেন আর ফিরে না আসতে হয়। মুশতাক, আমাকে তুমি আদর করে কি বলে ডাকো বলো? হুররম, হুররম, তুমি আমার হুররম। আর তখন তুমি আমাকে কি বলে ডাকো? আমি ওকে জাহাপনা বলে ডাকি মাঝে মাঝে। যখন ও খেতে আসতে দেরি করে বলি, জাহাপনা প্লিজ একটু খেতে আসবে। আমার চ্যাটার বাল কি
কিসের শিরিন ফরাদ আর কিসের লাইলি মজনু, তাদের দিন শেষ। এখন তো মুস্তাক দেশের বাংলাদেশ। কে বলে ভাই মেয়েদের মাথায় বুদ্ধি নেই? এরা ঠিকই জানে কোন গাছে পানি দিলে ভালো ফল পাওয়া যায়। ইমনের জন্য আমি আমার সংসার শেষে, আমার ফ্যামিলি ইমনের জন্য আমাকে ত্যাগ করে দিছে। এখন ইমন আমাকে কোথায় রাখবে সেটা ইমন জানে। ও বাবা রে, আমি কোথাও যাব না। ও বাবা, আমি বিয়ে করব না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর পরবর্তী পার্ট দেখতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।